ভাইরাল কাশ্মীরি চুড়ি, জেলি ব্যাঙ্গেলস, 30 টাকায় জুয়েলারি এবং 200 টাকায় ওয়ান পিস কোথায় পাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভিআইপি গেট পাস নিয়ে চলে এসেছি মাইজদি বালুর মাঠ শিল্প বাণিজ্য মেলা 2026-এ। এই মেলাটি 1 মাস ব্যাপী হয়ে থাকে। আমার এর আগেও মেলাতে আসা হয়েছে, তবে তখন স্টলগুলো সবগুলো প্রপারভাবে বসেনি। এখনও 1-2টা স্টলে কাজ চলছে। এইবার আসলে মেলাটি বসতে অনেক বেশি লেট করেছে, তাই মেলার সময়সীমা হয়তো বাড়াতেও পারে, সেই ব্যাপারে আমি এখনও শিওর না। রোলার আইসক্রিমের এই কনসেপ্টটা ভালোই লেগেছে, যদিও এখন আমার ট্রাই করা হয়নি। আর এখানে ভূতের বাড়ি দেখতে পাচ্ছেন, এটা আসলে কৃত্রিম, কিন্তু সাউন্ডটা আসলে শুনতে অনেক বেশি ভয়ানক লাগছিল। এই সবগুলো জুয়েলারি ওনারা 30 টাকা করে সেল করছে। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। এই পিচ্চিটাকে দেখলাম, ও কিন্তু ছেলে বাবু, কিন্তু তারপরে কানের দুলটা খুবই মনোযোগ সহকারে দেখছিল। বিভিন্ন ধরনের চুড়িও আছে, বাট এই চুড়িগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এগুলো অনেক বেশি কমন। তো তারপরে একটু দেখছিলাম আর কি। এই সফট টয়গুলো অনেক বেশি কিউট আর কালারফুল ছিল। রেশমি চুড়ি দেখতে দেখতে হঠাৎ আমি এখানের মধ্যে জেলি ব্যাঙ্গেলস দেখে ফেলেছি। এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি ইনস্টাগ্রামের মধ্যে। এরপর বেশ কিছু সানগ্লাস দেখছিলাম, বাট এগুলো বেশিরভাগই ছেলেদের ছিল। এই রাবার ব্যান্ডগুলো 30 টাকা করেছিল, অনেক বেশি কিউট ছিল। আমার নেওয়া উচিত ছিল, বাট আমি নিই নাই। মেকআপ আইটেমও উঠেছে, বাট মেলা থেকে মেকআপ আইটেম না নেওয়াই ভালো। অনেকগুলো টোট ব্যাগও দেখতে পেয়েছি, আবার এরকম ধরনের ব্যাকপ্যাকও ছিল, লেডিস ব্যাগও ছিল। ব্যাগের কালেকশনও অনেক বেশি ছিল, যদিও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এরপরে এখানে কি সুন্দর পিঠা বানানোর খাঁচ বিক্রি করছে, তো আমি এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। এই হিজাবগুলো 150-200 এমন করে সেল হচ্ছিল, যদিও আগের বার 100-তেও হিজাব পাওয়া যেত, কিন্তু এবার আর তা পাওয়া যাচ্ছে না। সবকিছুর দামই একটু বেশি মনে হচ্ছিল। পরিবারের নিত্য প্রয়োজনীয় প্লেট, বাটি, চামচ এইগুলোও ছিল। বিভিন্ন ট্রে, প্লাস্টিক, স্টিল, কাচের সব কিছুই মেলাতে ছিল। তো আমি একটু দেখছিলাম আর কি। এই বাদাম সেটটা অনেক বেশি কিউট না? আমার কাছেও কিউট লেগেছে। এরপরে এ দোকানে এসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের সবজিকে ডিজাইন করে কেটে রেখেছে। এটা সবসময় মেলাতে উঠে। মাটির জিনিসও মেলাতে উঠেছে। আমি এই ব্লগে আর মাটির জিনিসগুলো বিস্তারিতভাবে দেখাচ্ছি না, কারণ আমি একটা রিলস শেয়ার করব বাণিজ্য মেলার মাটির রিলস, তো ওটা আপনারা সবাই দেখবেন। অন্যান্য বারের মতো এবারও মেলাতে ফটো ফ্রেম উঠেছে। এখান থেকে খুঁজে নিতে পারলে অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেম নেওয়া যাবে। তো এরপর একটু কাপ দেখছিলাম। এই কাপটা বেশ কিউট, তাই না? আমার কাছে তো অনেক বেশি কিউট লেগেছে। আর এই রাইডটা আমি যখন ফার্স্টে মেলাতে এসেছি তখন দেখি নাই, বাট এখন দেখেছি। এটা মেবি নতুন করে চালু করেছে। আর সব থেকে বেশি বাসা সাজানোর জিনিস আমার এই স্টলে ভালো লেগেছে, বাট এই স্টলে অনেক বেশি প্রাইস চাচ্ছে, তাই আর এই স্টল থেকে কোনো কিছু নেওয়া হয়নি। কিন্তু আপনার যদি ঘর সাজানোর জিনিস নিতে চান, অবশ্যই এই স্টলটি ভিজিট করবেন। মেলাতে গেলে আপনারা এই স্টলটি খুঁজে পেয়ে যাবেন। এরপর এখানে ভাইরাল কাশ্মীরি চুড়িও দেখতে পেয়েছি। এই চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ। এগুলোর প্রায় 350 করে চাচ্ছিল, তাই আর নিই নাই। আর এইবার সব থেকে বেশি আমার কাছে মনে হয়েছে যে জুতার প্রাইস। এই জুতিগুলো আগে 300-350 টাকা দিয়ে নেওয়া যেত, কিন্তু এখন এগুলো 500, 550, 600 টাকায় সেল হচ্ছে। তো যা দেখে অনেক বেশি অবাক হলাম। সাপ্তাহিক বন্ধের দিনে মেলাতে না যাওয়াই ভালো। আমরা যদিও সাপ্তাহিক বন্ধের দিনে যাইনি, কারণ তখন অনেক বেশি ভিড় থাকে, কোনো কিছুই ঠিকভাবে ঘুরে ঘুরে দেখা যায়নি। আমরা যখন গিয়েছিলাম তখন মানুষের ভিড়ও এত বেশি ছিল না, আর ভিডিও একটু শান্তিতে করতে পারছি, কিন্তু মানুষ বেশি থাকলে তখন আর ভিডিও করা যায় না। এই মেলাতে নারীরা আর বাচ্চারা এসে সব থেকে বেশি এনজয় করতে পারবে, কারণ নারীদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সব কিছুই আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যা তারা অনেক বেশি এনজয় করবে। মেলাতে আপনারা সকাল বা দুপুর টাইমে যাওয়ার চেষ্টা করবেন, তখন ভিড় কম থাকবে। যদিও আমি বিকেলের দিকে গিয়েছিলাম, কারণ আমার বাসা থেকে মেলা বেশ একটা দূরে না, তাই আমি বিকেল টাইমে গিয়েছি। মেলাতে আসার সময় আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ মেলাটা ঘুরতে বেশ সময় লাগবে। আমি বলবো যে 2-3 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমার আজকের ভিডিও 5 মিনিট 28 সেকেন্ডের, কারণ আমি ভিডিওতে কোনো কিছু কাট করিনি। পুরো মেলাটা আপনাদেরকে
ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আপনারা যারা যারা এখনও বাণিজ্য মেলায় যাননি তারা সবাই চলে যাবেন, কারণ বাণিজ্য মেলার এখন মোটামুটি সবগুলো স্টল ওপেন হয়ে গিয়েছে, তো গিয়ে বেশ কিছু ভালো সময় কাটাতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।